আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো অনেকদিন পর আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। তো অনেকদিন ধরে একটি কমেন্ট বারবার আমি দেখতে পাচ্ছি, কিভাবে আমরা একটি সম্পূর্ণরূপে আইডি কার্ড বানাতে পারি এবং A to Z বারকোড সহ। এই কাজটি কিভাবে করবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে রাখুন। সো আমরা যে অ্যাপসটা নিয়ে কাজ করব সেটা হলো ক্যানভা অ্যাপস। এটা কীভাবে সেট আপ করবো এটা ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব এবং এটা অ্যাপসের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমরা যে অ্যাপসটার কথা বলেছি ক্যানভা অ্যাপস, সো এটা ক্লিক করে দিচ্ছি। এই অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সো যেহেতু আমরা আইডি কার্ড ডিজাইন নিয়ে আজকে আলোচনা করব, সো উপরে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আমরা আইডি কার্ড লিখে সার্চ করতে পারি। তো নিচ দিকে একটু স্ক্রল করলে একটু নিচ দিকে স্ক্রল করলে আইডি কার্ড পেয়ে যাবেন, কিন্তু আমি সার্চ বক্সে ক্লিক করে আমি আইডি কার্ড লিখে সার্চ করতেছি। আইডি কার্ড দেখতে পাচ্ছেন, আইডি কার্ড লিখে সার্চ করার পর এই আইডি কার্ডগুলো চলে আসছে। তো আমি আইডি কার্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি, আইডি কার্ডে ক্লিক করে দিচ্ছি। আইডি কার্ডে ক্লিক করে দেওয়ার পর দেখুন আইডি কার্ডটি অলরেডি ওপেন হয়ে গিয়েছে। সো আমরা এখানে আমাদের কয়েকটি স্টেপ আমাদের পার করতে হবে। তো আমাদের যে কোম্পানিতে আমরা কাজ করবো সেই কোম্পানির লোগোটা এখানে অথবা কোম্পানির নামটা দিয়ে দিতে হবে। তো এখানে উপর আমার নাম, এরপর আমার টাইটেল, আমরা কিছুর জন্য আইডি কার্ড বানাচ্ছি সেটা দিতে হবে। আমাদের আইডি কার্ড নাম্বার দিতে হবে, ইমেল দিতে হবে এবং আমাদের ফোন নাম্বার দিতে হবে এবং সর্বশেষ আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে দেখতেছেন বারকোড। এখানে এই বারকোডের মাধ্যমে আমাদের সমস্ত ইনফরমেশনগুলো এখানে সেট করতে হবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের এখানে কোম্পানির নামে। সো এখানে ক্লিক করে দেওয়ার নিচে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু এডিট করব। সো কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি ওয়েব ডিজিটাল, ঠিক আছে। তারপরে এই যে কোম্পানির লোগোটা দেখতে পাচ্ছেন, সো এটাতে আমরা চাইলে এটা ডিলিট করতে পারি অথবা এটা রেখেও দিতে পারি। সো আমি চাচ্ছি এটা ডিলিট করে দিতে, ডিলিট করে দিয়েছি। সো আমাদের একটি কোম্পানির লোগো আনতে হবে, যেহেতু আমি একটা কোম্পানির জন্য আইডি কার্ডটা বানাচ্ছি। সো এটা আমি প্লাস এখন ক্লিক করে দিচ্ছি। প্লাস এখন ক্লিক করে দেওয়ার পর সো আমাদের এখানে কিছু অপশন আসবে, যেমন দেখতে পাচ্ছেন গ্যালারিতে ক্লিক করলে কী হবে, সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। তারপর আপলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করে দিলে আপনি যে ফটো নিয়ে কাজ করবেন সেই ফটো এবং সেই পিকগুলো এখানে শো করবে। যেহেতু আমাদের একটা কোম্পানির লোগোটা নিয়ে নিচ্ছি, এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর লোগোটা চলে আসে। সো লোগোটা আমরা এক কোণার ধরে আমরা ছোটো করে দিতে পারি, কিন্তু এটা ছোটো করে দিয়ে আমি প্লাস এখন ধরে আমি এক কোণার বসিয়ে দিচ্ছি। সো একটু জুম করে নিচ্ছি জাস্ট কাজের সুবিধার্থের জন্য। সো দেখতে পাচ্ছেন, সো আমি কিন্তু আমাদের কোম্পানির লোগোর ঠিক মাঝ বরাবর আমাদের কোম্পানির নামটা দিয়ে দিয়েছি। এরপর আছে পিক চেঞ্জ। সো আমাদের ছবিটা বসাতে হবে, সেটা চেঞ্জ করার জন্য রিপ্লেস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। সে আপলোডে ক্লিক করে দিব। সো আপলোডে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে কিন্তু ফটো শো করতেছে, আপনার ওখানে ফটো শো নাও করতে পারে। যদি আপনার ওখানে ফটো শো না করে তাহলে আপলোড ফাইল দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দিতে পারেন। এখানে ক্লিক করে দিলে আপনার পুরো গ্যালারি শো করবে। ওখান থেকে আপনার মনের মতো একটি ফটো সিলেক্ট করে নেবেন। আমি ফটোতে ক্লিক করে দিচ্ছি, অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমার ফটোটা এখানে বসে গেছে। যদিও ফটোটা আমার না, এবার যাই হোক, এবার নামটা চেঞ্জ করবে। নামটা চেঞ্জ করে নামে ক্লিক করে দেবো। সেই নামে ক্লিক করে দেওয়ার পর এডিট অপশন নিচে পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের নামটা আমি দিয়ে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন মার্কেটিংয়ের জন্য আমি দেবো না, আমি এডিট অপশনে গিয়ে আমি জাস্ট দিচ্ছি টিচার। ওকে, আইডি কার্ড নাম্বার চাইলে এখানে ক্লিক করে নিচে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে দিব। এরপর দেখুন যে ইমেইলটা এডিট অপশনে গিয়ে আমরা এটা সেট করে দেবো। সর্বশেষ সেটা হলো আমাদের বারকোড। সো এই ভিডিওতে সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো বারকোড কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে সঠিক নিয়মে ক্রিয়েট করে এখানে বসাবেন সেটা এখন দেখাবো। সো এই বারকোড কীভাবে ক্রিয়েট করবেন অথবা জেনারেটর করবেন, সো এটার জন্য আমাদের ক্রমে যেতে হবে। ক্রমে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে বারকোড জেনারেটর লিখে সার্চ করার সাথে সাথে নিচে অসংখ্য সাইট পেয়ে যাবেন। সো এই সাইটে যে আমি মার্ক করেছি এই সাইটটা আমরা যাব। এই সাইটে গিয়ে আপনি অন্য সাইটেও যেতে পারেন, সমস্যা নেই। সাইটটা অপশন পেয়ে যাবেন, যে মেনু বারে এখানে ক্লিক করে দিয়ে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট আমি সিলেক্ট করব যে কোড 3 নম্বর লাইনে কোড 39, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এখানে সিম্পল কিছু জাস্ট আমাদের যে এই ডেটাটা এটা লিখতে হবে। জাস্ট আমি লিখছি রাসেল খান ফ্রম ইন বাংলাদেশ। এটা লিখে জাস্ট আমি কী করবো, যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বারকোড, এখানে ক্লিক করে দিচ্ছি। সো এই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের বারকোড কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। জাস্ট এটা যা আছে পিএনজি স্মল যেটা সব কিন্তু আমরা এটা ঠিক রাখবো। চাইলে এটা সাইজ বড়ো ছোটো করতে পারি জাস্ট, ঠিক আছে। জাস্ট আমি স্মল দিচ্ছি, মিডিয়াম দিয়েছি, ঠিক আছে। দেওয়ার পরে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি।
ওপেনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের বারকোডটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। সো আমরা আবার ওখানে চলে যাব, ক্যানভাতে চলে যাব। সো ক্যানভাতে আসার পর আমাদের কি করতে হবে, আমাদের যে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে এটা নিতে হবে, যেহেতু এটা পিএনজি আকারে ডাউনলোড হয়েছে। সো আমরা এটা আকারে ডিলিট করে দেবো। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এতক্ষণ যে কাজটা করলাম, মানে একটা আইডি কার্ড পুরো রূপে ক্রিয়েট করেছি, নাম দিয়েছি, আইডি নাম্বার দিয়েছি এবং বারকোড পর্যন্ত দিয়েছি, পিক দিয়েছি, কোম্পানির লোগো পর্যন্ত দিয়েছি। সো অলরেডি ওকে হয়ে গিয়েছে। সো এটা আমাকে এখন সেভ করতে হবে। সেভ করার জন্য এরো বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু সেভ হচ্ছে। সো অবশ্যই সেভ হওয়ার সময় ক্যান্সেলে ক্লিক করা যাবে না। Subscribe to my channel.